অষ্টাবক্র মুনি রূপে কুশ্রী হলেও কঠিন পরীক্ষার দ্বারা এক অপরূপা সুন্দরী নারীকে বিবাহ করেছিলেন। আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জানুন অষ্টাবক্র মুনির বিবাহের সম্পূর্ণ কাহিনীটি খুবই শিক্ষণীয়। আমার এই পুরা কথাতে সবাইকে স্বাগত। যারা আমার এই পুরা কথাতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। একবার ঋষি অষ্টাবক্র মহর্ষি বদান্যয়ের অপরূপা রূপ লাবণ্যবতী কন্যা রূপে মোহিত হয়ে যান। অষ্টাবক্র সেই রূপবতী কন্যার পিতার নিকট উপস্থিত হয়ে বললেন, আমি আপনার কন্যাকে মনে মনে ভালোবেসে ফেলেছি। যদি আমাকে আপনার কন্যার যোগ্য মনে করেন তাহলে আমি আপনার কন্যাকে জীবন সঙ্গী করতে চাই, যদি আপনি অনুমতি দেন। তখন মহর্ষি বদান্য ঈষৎ হাস্য সহকারে যুবক অষ্টাবক্রকে বললেন, পুত্র, আমি তোমার নাম শুনেছি, তুমি অনেক জ্ঞানী। এই জগতে তুমি জ্ঞানী গুণীদের মধ্যে অন্যতম। আমার কন্যাকে তোমার সঙ্গে বিয়ে দিলে আমি নিজেকে ধন্য মনে করব, কিন্তু আমার কন্যার হাত তোমার হাতে দেওয়ার আগে তোমাকে আমার এক আদেশ মানতে হবে। যুবক অষ্টাবক্র কৌতূহলবশত মহর্ষি বদান্যকে জিজ্ঞাসা করলেন, আপনি যা আদেশ করবেন তা আমি মেনে নেব, আপনি কৃপাপূর্বক আদেশ করুন। মহর্ষি বদান্য তখন বললেন, তোমাকে উত্তর দিকে যেতে হবে। হিমালয় ও অলকাপুরী পেরোনোর পর তুমি কৈলাস পর্বত দেখতে পাবে। সেখানে দেবাদিদেব মহাদেব তাঁর সিদ্ধ চারণগণ ও ভূত পিশাচদের সঙ্গে বিচরণ করেন। সেই স্থানের পূর্ব উত্তর কোণে 6 ঋতু, কালরাত্রি, দেবতা ও মনুষ্য প্রভৃতি দেবাদিদেব মহাদেবের উপাসনা করেন। এই স্থান পেরোনোর পর মেঘের সমান এক নীল রঙের দ্বারা পরিবৃত্ত এক অরণ্য দেখা যাবে। সেই স্থানে এক বৃদ্ধা তপস্বিনী থাকেন। তুমি সেই বৃদ্ধা তপস্বিনীর দর্শন করে ফিরে আসবে। সেই বৃদ্ধা তপস্বিনীর দর্শন লাভ করে আবার এই স্থানে ফিরে এলেই সেই মুহূর্তেই আমার কন্যার হাত তোমার হাতে অর্পণ করব। অষ্টাবক্র মুনি মহর্ষি বদান্যের একথা স্বীকার করলেন এবং বদান্যকে প্রণাম করে তাঁর আদেশ পালনের জন্য যাত্রাপথে বেরিয়ে পড়লেন। প্রথমে তিনি হিমালয় পর্বতে পৌঁছলেন এবং সেখানে বাহুদা নদীর পবিত্র জলে স্নান করে এবং দেবতাদের তর্পণ করে সেই পবিত্র স্থানে কুশের আসনে উপবেশন করে বিশ্রাম করতে লাগলেন। সেই পবিত্র স্থানে সেই রাত্রিতে সুখপূর্বক শয়ন করলেন এবং প্রাতকাল উপস্থিত হলে সেই পবিত্র স্থানে তিনি অগ্নি প্রজ্বলিত করে যজ্ঞ সমাপন করলেন। এই যজ্ঞস্থানের নিকট এক সরোবর ছিল, যেখানে শিব ও পার্বতীর মূর্তি ছিল। অষ্টাবক্র মুনি সেই মূর্তি দর্শন করলেন এবং নিজের যাত্রাপথে চলতে লাগলেন মহর্ষি বদান্যের নির্দেশ পালনের উদ্দেশ্যে। পথ চলতে চলতে অষ্টাবক্র মুনি কুবের এর নগরী অলকাপুরীতে পৌঁছলেন। প্রিয় বন্ধুরা, এই অলকাপুরীর বর্ণনা বিশ্বের শ্রেষ্ঠ কবি কালিদাসের লেখা মেঘদূতে সুন্দরভাবে বর্ণিত হয়েছে। অষ্টাবক্র মুনি সেখানে দেখতে পেলেন মণিভদ্র এর পুত্র রক্ষককে। রক্ষক রাক্ষসগণের সহিত এদিকে আসছেন। মুনি তখন রক্ষককে বললেন, হে ভদ্র, আপনি কুবেরকে আমার আসার সূচনা দিন। মণিভদ্রের পুত্র রক্ষক মুনিকে বললেন, মহর্ষি, আপনার এখানে আসার সমাচার ভগবান কুবের আগে থেকেই জেনে গেছেন। তিনি স্বয়ং আপনার সমুচিত সৎকার করার জন্য আসছেন। ভগবান কুবের স্বয়ং মহর্ষি অষ্টাবক্রকে স্বাগত জানালেন এবং তিনি মহর্ষিকে নিজের ভবনে নিয়ে গেলেন। আমোদ প্রমোদের বিভিন্ন সাধন ঋষির চিত্তকে প্রসন্ন করার জন্য ব্যবস্থা করা হলো। গন্ধর্বরা মধুর কণ্ঠে গান গাইতে লাগলেন, অপ্সরাগণ নৃত্য করতে লাগলেন। বিভিন্ন প্রকারের মধুর বাদ্যধ্বনির দ্বারা পুরো প্রাসাদ আনন্দে আনন্দময় হয়ে উঠল। মহর্ষি অষ্টাবক্র এইভাবে আমোদ প্রমোদের দ্বারা প্রায় 1 বৎসর ধরে কুবেরের অলকাপুরীতে অবস্থান করলেন। 1 বৎসর পর যখন মহর্ষি বদান্যের আজ্ঞার কথা মনে পড়ল,
তখন তিনি কুবেরের কাছ থেকে বিদায় নেওয়ার আজ্ঞা চাইলেন। কুবের মহর্ষি অষ্টাবক্রকে আরও থাকার জন্য অনেক অনুরোধ করলেন, কিন্তু অষ্টাবক্র নিজের লক্ষ্যপথে চলতে লাগলেন। তিনি কৈলাস, মন্দার এবং সুমেরু প্রভৃতি অনেক পর্বত পেরিয়ে কিরাতরূপী মহাদেবের স্থান প্রদক্ষিণ করে উত্তর দিকে চলতে লাগলেন। কিছু পথ যাবার পর এক সুন্দর অরণ্য দেখতে পেলেন। সেই বনে এক দিব্য আশ্রম ছিল। সেই আশ্রমের পার্শ্বে অনেক রত্নসমূহের দ্বারা বিভূষিত পর্বত, সুন্দর সরোবর এবং বিভিন্ন প্রকারের মণিমাণিক্য ছিল। এই স্থানটি দেখতে ছিল কুবেরের নগরী অলকাপুরীর থেকে আরও শোভায়মান। এখানে অনেক প্রকারের সোনা, হীরা, মুক্তা, মণিমাণিক্য দ্বারা আচ্ছাদিত পর্বত দেখা যেত। যেখানে সোনার বিমান রাখা ছিল, মন্দার পর্বতের ফুলের দ্বারা অলঙ্কৃত গঙ্গা অর্থাৎ মন্দাকিনী কলকল ধ্বনিতে বইতে থাকে। চারিদিকে মণিসমূহের দ্বারা শোভিত এই দিব্য বনের কল্পনা সৌন্দর্যের উপরে উঠে যেত, কিন্তু এই দিব্য বনের সৌন্দর্যের বর্ণনা কখনো ভাষায় ব্যক্ত করা যায় না। অষ্টাবক্র এই অরণ্যের সৌন্দর্য দেখে আশ্চর্যচকিত হয়ে যান। তিনি চিন্তা করতে থাকেন, এখানে অবস্থান করা উচিত। এই স্থানের থেকে অধিক সুখ এবং ঐশ্বর্য আর কোথায় পাওয়া যাবে। এই কথা ভাবতে ভাবতে অষ্টাবক্র মুনি নিজের থাকার জন্য এক উপযুক্ত স্থানের অন্বেষণ করতে লাগলেন। সামান্য পথ যাওয়ার পর তিনি দেখলেন, এটা তো পুরো এক নগরী। অষ্টাবক্র মুনি এই নগরের দ্বারে উপস্থিত হয়ে দ্বারপালকে বললেন, আমি একজন অতিথি। এই নগরের প্রাণীরা আমাকে যেন যথোচিতভাবে স্বাগত করে। সেই সময় নগরের দ্বারের ভেতর থেকে 7 পরমা সুন্দরী নারী অতিথি অষ্টাবক্রকে স্বাগত জানাতে বেরিয়ে এলেন। সেই নারীরা এতই সুন্দরী ছিলেন যে তাদের দেখে ঋষির হৃদয়েও চাঞ্চল্যের উদ্রেক হয়। যাদের দিকে একবার চোখ চলে যাওয়া মানে চোখ ফেরানো খুবই কষ্টকর। এইভাবে কিছু সময় ধরে কামদেব ঋষির হৃদয়াভ্যন্তরে এক কোলাহল সৃষ্টি করে দিলেন। অষ্টাবক্র কাম পরবশ হয়ে সেই সুন্দরীদের দিকে তাকিয়ে থাকলেন, কিন্তু পরক্ষণে তিনি নিজের তপবলের দ্বারা নিজের মনকে বশে আনলেন। সেই সুন্দরীরা বললেন, আসুন ভগবান, ভেতরে আসুন, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। মহর্ষি এক ভব্য প্রসাদের অভ্যন্তরে চলে গেলেন। সেখানে তিনি সামনে এক বৃদ্ধাকে দেখলেন। সেই বৃদ্ধা স্বচ্ছ বস্ত্র পরিধান করেছেন এবং উনার শরীরে বিভিন্ন রকমের অলঙ্কার দ্বারা শোভিত। মহর্ষিকে দেখা মাত্রই সেই বৃদ্ধা উঠে দাঁড়ালেন এবং মহর্ষির যথোচিত অভ্যর্থনা করলেন। মহর্ষি সেই সুন্দরী কন্যাদের দিকে তাকিয়ে বললেন, হে রমণীগণ, তোমাদের মধ্যে যে বুদ্ধিমতী এবং ধৈর্যবতী সেই যেন এখানে থাকে, বাকিরা যেন এখান থেকে চলে যায়। বৃদ্ধাকে ছেড়ে বাকি রমণীগণ সেখান থেকে চলে গেলেন। বৃদ্ধা সেখানে বসে রইলেন। রাত হতেই মহর্ষির জন্য এক সুন্দর শয্যার ব্যবস্থা করা হলো। যখন মহর্ষি শয়ন করতে গেলেন, তখন তিনি সেই বৃদ্ধা রমণীকে বললেন, আপনি আপনার শয্যাতে গিয়ে শয়ন করুন। মহর্ষির বলার পর বৃদ্ধা তার নিজের বিছানায় এসে শুয়ে পড়লেন। রাত্রি মাত্র 1 প্রহর হয়েছিল। বৃদ্ধা ঠান্ডা লাগছে এই বাহানা করে কাঁপতে কাঁপতে মহর্ষির বিছানায় শুয়ে পড়লেন। মহর্ষি অষ্টাবক্র সমাদরপূর্বক তাঁকে নিজের বিছানায় শোয়ার অনুমতি দিলেন। কিছুক্ষণ পর সেই বৃদ্ধা কামাতুরা হয়ে অষ্টাবক্র ঋষিকে আলিঙ্গন ও চুম্বন করতে লাগলেন। এই দৃশ্য দেখে মহর্ষি কাষ্ঠের সমান কঠোর এবং নির্বিকার হয়ে পড়ে থাকেন। অষ্টাবক্রকে এইভাবে অবিচলিত দেখে বৃদ্ধা বললেন, হে ভগবান, পুরুষের শরীরের স্পর্শ পাওয়া মাত্রই স্ত্রীদের অঙ্গে অঙ্গে কাম উদ্দীপিত হয়। স্ত্রী সেই সময় কোনোভাবেই নিজের মনকে বসে রাখতে পারে না। এই হলো স্ত্রীদের স্বভাব। এই জন্য আপনার শরীর স্পর্শ করা মাত্রই আমি কাম পীড়াতে জ্বলছি। এখন আপনি আমার সাথে রমণ করুন এবং আমার ইচ্ছা পূরণ করুন। হে ঋষি, আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। এই আপনার তপস্যার অভীষ্ট ফল
আমার এই সমস্ত সম্পদ আপনারই। আপনি আমার কাছে এখানে থাকুন। দেখুন, আমরা এখানে সমস্ত প্রকার লৌকিক এবং অলৌকিক সুখ ভোগ করতে পারব। হে নাথ, আপনি কোনোভাবে আমায় তিরস্কার করবেন না, কারণ এতে আমার আত্মা কষ্ট পাবে। পুরুষ সংসর্গের থেকে শ্রেষ্ঠ সুখ আর কিছুই নেই। কামের দ্বারা পীড়িত হয়ে স্ত্রীরা স্বেচ্ছাচারিণী হয়ে ওঠে। সেই সময় তপ্ত বালুরাশির অথবা কঠোর শীতে বিচরণ করতে থাকলেও কিছুমাত্র কষ্ট হয় না। আপনি যে কোনোভাবেই আমার অতৃপ্ত কামনাকে তৃপ্ত করুন। বৃদ্ধার প্রার্থনা শুনে অষ্টাবক্র বললেন, হে দেবী, আমি একজন তপস্বী এবং বাল্যকাল থেকেই আজ পর্যন্ত পূর্ণরূপে ব্রহ্মচর্য পালন করছি। কোনো স্ত্রীর শরীর আমি স্পর্শ করিনি। ধর্মশাস্ত্রে বেভিচারের বড় নিন্দা করা হয়েছে। এই জন্য কোনো প্রকার পাপ আমি করি না। আমার উদ্দেশ্য বিধিপূর্বক বিবাহ করে পুত্র উৎপন্ন করা, এবং সেই হেতু আমি আমার স্ত্রীর সঙ্গে সম্ভোগ করব। এর অতিরিক্ত পরস্ত্রীর সঙ্গে বিষয় ভোগ করা মহাপাপ। হে শুভে, তুমি আমাকে এই কাজে প্রবৃত্ত করাও না। এই কথা শুনে বৃদ্ধা বললেন, হে মহর্ষি, এ কথা তো আপনি জানেন যে নারীরা স্বভাবতই কামাতুরা হয়। নারীর কাছে পুরুষের সংসর্গ দেবতাদের আরাধনার থেকে অধিক গুণে প্রিয় এবং সুখকর হয়। তুমি পতিব্রতার কথা বলছ। হে স্বামী, সত্য তো এটাই যে হাজার স্ত্রীর মধ্যে কোথাও মাত্র একজন পতিব্রতা স্ত্রী দেখা যায়। এবং সতীর কথা বলছ। সতী তো 1,00,000 স্ত্রীর মধ্যে একজনই হয়। যখন স্ত্রীরা কামানলে জর্জরিত হয়, তার সামনে পিতা, মাতা, ভাই, স্বামী, পুত্র কাউকে পরোয়া না করে নিজের কাম বাসনার তৃপ্তির উপায় চিন্তা করতে থাকে। যে কোনো উপায়ে নিজের ইচ্ছা পূরণ করেই ছাড়ে। হে ভগবান, কামের বশবর্তী হয়ে স্ত্রী কুলটা হয়। বৃদ্ধার কথা শুনে অষ্টাবক্র মনে মনে ঘাবড়ে যান, কিন্তু পুনরায় তিনি নিজেকে দৃঢ় রেখে অবিচলিতভাবে উত্তর দিলেন, হে দেবী, মনুষ্য যে বিষয়ে স্বাদ জানে, সেই বিষয়ে তার তীব্র ইচ্ছা হয়। আমি তো বিষয় ভোগ জানি না, তাই আমি কোনোভাবেই তোমার ইচ্ছা পূরণ করতে পারবো না। এতদ ব্যতীত যা আজ্ঞা করবেন আমি তা পালন করব। বৃদ্ধা বললেন, এ কথা বলবেন না স্বামী, আপনি এখানে কিছুদিন অবস্থান করুন। দেখবেন আপনি নিজে থেকেই সম্ভোগ সুখের স্বাদ বুঝতে পারবেন। তখন আপনি এবং আমি সুখপূর্বক এখানে থাকব। এই কথা শুনে অষ্টাবক্র বললেন, হে দেবী, যতদিন আপনি বলবেন ততদিন আমি এখানে থেকে যাব, কিন্তু আমি জানি না আমি কিভাবে তোমার কাজে আসব। কামাতুর বৃদ্ধা তখন নিজের স্তন যুগল বিস্তৃত করে শ্বাস প্রশ্বাস জোরে জোরে নিতে থাকেন। মহর্ষি অষ্টাবক্র সেই বৃদ্ধার অঙ্গের উপর দৃষ্টি দিতে লাগলেন। বৃদ্ধাও কামাতুরা হয়ে আলিঙ্গন করার জন্য উদ্যত হলেন, কিন্তু কোনো অঙ্গ দেখার পরও মহর্ষি অষ্টাবক্রের হৃদয়ে কামের শক্তি জাগ্রত হলো না। তিনি ভাবতে লাগলেন, এই বৃদ্ধা এইভাবে কামের দ্বারা পীড়িত কেন? তখন অষ্টাবক্রের হৃদয়ে সংশয় জাগল যে হতে পারে এই বৃদ্ধা কিছু সময় আগে এই প্রাসাদের অধিষ্ঠাত্রী দেবী কোনো এক যুবতী ছিলেন, এবং কোনো অভিশাপের কারণে এই রূপ বৃদ্ধা হয়ে গেছেন। এই সংশয় মনের মধ্যে উৎপন্ন হতেই বৃদ্ধার রূপ এবং বৃদ্ধাবস্থার কারণ জিজ্ঞাসা করতে চাইলেন, কিন্তু সরাসরি বৃদ্ধাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করতে অষ্টাবক্রের সাহস হলো না। একদিন অতিক্রান্ত হলো। সন্ধ্যা হতেই বৃদ্ধা এসে বললেন, হে মহর্ষি, সেদিকে দেখুন, সূর্য অস্তা চলে যাচ্ছেন। এখন আপনার কি আজ্ঞা? অষ্টাবক্র বললেন, হে শুভে, যাও, স্নান করে পবিত্র হয়ে জল নিয়ে এসো। আমি স্নান করেই সন্ধ্যা বন্দনা করব। বৃদ্ধা স্নান করে পবিত্র হয়ে জল আনলেন এবং সঙ্গে সুগন্ধিত তেল এবং বস্ত্রও নিয়ে এলেন। মহর্ষির আজ্ঞা নিয়ে তিনি মহর্ষির শরীরের সুগন্ধিত তেল মর্দন করতে লাগলেন এবং পুনরায় নিজের হাতে উনার শরীরে জল ঢেলে স্নান করাতে লাগলেন। মহর্ষি খুব আনন্দ সহকারে স্নান করতে লাগলেন। স্নান করতে করতে সারা রাত্রি পেরিয়ে গেল। প্রাতকালে যখন সূর্যের কিরণ স্নানাগারে পড়ল, অষ্টাবক্র চমকে গেলেন এবং এটা কোনো মায়া মনে করে বৃদ্ধাকে বলতে লাগলেন, শুভে,
সত্যিই কি ভোর হয়ে এলো? তাছাড়া এটা কোন প্রকারের ছল? বৃদ্ধা বলল, ভগবান, বাস্তবে ভোর হয়ে এলো। দেখুন ভগবান, সূর্য প্রাচী থেকে বেরিয়ে আসছেন। মহর্ষির স্নান করা হয়ে গেছে। এরপর বৃদ্ধা জিজ্ঞাসা করলেন, হে ভগবান, এখন আমি কি করব? মহর্ষি অষ্টাবক্র কোনো উত্তর দিতে পারলেন না, শুধু চিন্তামগ্ন হয়ে ভাবতে লাগলেন। এই সময় কোনো উত্তরের প্রতীক্ষা না করে বৃদ্ধা উঠে গেলেন এবং একটি থালায় সাজিয়ে স্বাদিষ্ট ভোজন আনলেন। মহর্ষি ভোজন করতে লাগলেন। ভোজন করতে করতে মহর্ষির পুরো দিন অতিবাহিত হয়ে গেল এবং রাত্রি হয়ে এলো। এরপর বৃদ্ধা আলাদা আলাদা পালঙ্কে বিছানা করলেন। মহর্ষি গিয়ে নিজের পালঙ্কে শুয়ে পড়লেন এবং কিছু সময় পর নিদ্রা চলে এলো। অর্ধরাত্রে বৃদ্ধা পুনরায় সম্ভোগ সুখের আশায় মহর্ষির পালঙ্কে শুয়ে পড়লেন। মহর্ষি হঠাৎ ঘুম থেকে জেগে উঠে বললেন, হে দেবী, তুমি ব্যর্থ প্রযত্ন করো না। পরস্ত্রীর সঙ্গে সম্ভোগ করার জন্য আমার হৃদয় কখনো অনুমতি দেবে না। এই কাজ আমার কাছে ধর্মবিরুদ্ধ। এই জন্য এই কাজে আমি কদাপি প্রবৃত্ত হতে পারবো না। মহর্ষির এই কথার উত্তরে বৃদ্ধা বললেন, হে ভগবান, আপনার এই কথা ঠিক নয়। আমি একজন স্বাধীন স্ত্রী, মাতা পিতা, এছাড়া পতি আমার উপর কারও অধিকার নেই। আমার সঙ্গে সহবাস করলে আপনার পরস্ত্রী গমনের দোষ কিভাবে লাগবে? অষ্টাবক্র বৃদ্ধার সঙ্গে তর্কে পরাস্ত হতে লাগলেন। তখন হঠাৎ মহর্ষির মনে পড়ল এবং পূর্ণ দৃঢ়তার সঙ্গে বলতে লাগলেন, হে দেবী, তুমি বলছো যে তুমি স্বাধীন, তুমি নিরাধার। প্রজাপতি ব্রহ্মা বলেছেন, স্ত্রী জাতি কখনো স্বাধীন হতে পারবে না। বৃদ্ধা কৌতূহলবশত অষ্টাবক্রকে বললেন, কেন? অষ্টাবক্র বলেন, হে শুভে, প্রজাপতি বলেছেন, এই পৃথিবীতে কোনো স্ত্রী স্বাধীন নয়। বাল্যাবস্থাতে পিতা, যৌবন অবস্থাতে পতি এবং বৃদ্ধ অবস্থাতে পুত্র রক্ষা করে। এই জন্য স্ত্রী এদের অধীনে থাকে। তাই তুমি বলো, তুমি কিভাবে স্বতন্ত্র? অষ্টাবক্রের সঙ্গে তর্কে না পেরে বৃদ্ধা দ্বিতীয় পন্থা ভাবতে লাগলেন। বৃদ্ধা বললেন, হে দেব, আমি এই সময় কামের দ্বারা পীড়িত এবং আপনার সঙ্গে সম্ভোগ করতে চাই। কামাতুরা স্ত্রীর ইচ্ছা যদি পুরুষ পূর্ণ না করে তাহলে তার পাপ লাগে। বৃদ্ধা এই কথা বলার পরও অষ্টাবক্র দৃঢ়তার সঙ্গে বলতে লাগলেন, হে শুভে, সাধারণত মানুষ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই দোষগুলির দ্বারাই বশীভূত হয়ে এই সংসারে বিভিন্ন প্রকারের জঘন্য পাপ করি। কিন্তু আমি কঠোর সংযমের দ্বারা আমার মনকে আমি নিজের বশে করে নিয়েছি। তুমি কোনোভাবেই আমার মনকে বিচলিত করতে পারবে না। এই জন্য তোমার এই প্রকার আগ্রহ করা ব্যর্থ। যাও, নিজের পালঙ্কে চলে যাও। এখন কিন্তু বৃদ্ধা গভীরভাবে কষ্ট পেলেন এবং কোনো উপায় না পেয়ে বৃদ্ধা বললেন, মহর্ষি, যদি আপনি আমাকে পরস্ত্রী মনে করেন, এই কারণে পাপ মনে করেন, সম্ভোগ করতে ভয় পাচ্ছেন, তাহলে আপনি আমাকে বিয়ে করে নিন। আমি এই জন্যও সর্বদা তৈরি আছি। আপনি বিশ্বাস করুন, আমি এখনও কুমারী। এই জন্য আপনার কোনো পাপ হবে না এবং আমার কাম ও পীড়া শান্ত হয়ে যাবে। এখন কিন্তু অষ্টাবক্র এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়ে যান। তিনি কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না। চিন্তান্বিত হয়ে তিনি নিজের মস্তক নিচের দিকে ঝুঁকিয়ে রাখলেন। কিছুক্ষণ পরে যখন অষ্টাবক্র কিছু বলার জন্য নিজের মুখ উপরের দিকে তুললেন এবং ওনার দৃষ্টি এক স্ত্রীর উপর পড়ল, যা দেখে অষ্টাবক্র আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সামনে তিনি এক অষ্টাদশী নারীকে দেখতে পেলেন। সেই বৃদ্ধা সুন্দরী নারী রূপ ধারণ করে মৃদু হাস্যে হাসতে লাগলেন। অষ্টাবক্র বললেন, হে দেবী, এ তোমার কেমন রূপ? আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কে? তোমার এত মোহমোহী রূপ দেখে এখন তো আমার শিরায় শিরায় মাদকতা ভরে যাচ্ছে এবং আমার ভেতরে কামোদ্দীপনা জেগে উঠেছে। কিন্তু আমি মহর্ষি বদান্বয়ের সুন্দরী কন্যার ধ্যান করি, যার কারণ এই কঠিন পরীক্ষার জন্য আমি নিজের স্থান থেকে এখানে এসেছি। এই জন্য আমি তোমার সাথে কোনো প্রকারের সংসর্গ করতে পারবো না। কিন্তু তোমার পরিচয় পাওয়ার জন্য আমি অধীর আগ্রহে তোমার মুখের দিকে তাকিয়ে আছি। বলো কল্যাণী, তুমি কে? কি তোমার পরিচয়?
সেই নারী হাস্যমুখে বললেন, হে মহর্ষি অষ্টাবক্র, স্বর্গ, মৃত্যু প্রভৃতি সমস্ত জায়গায় স্ত্রী ও পুরুষদের মধ্যে বিষয় বাসনা পাওয়া যায়। আমি পরস্ত্রী গমনের জন্য আপনার মনকে বিচলিত করে আপনার পরীক্ষা নিয়েছিলাম, কিন্তু আপনি কঠোর সংযমের কারণে নিজের ধর্মের মর্যাদা কখনো ছাড়েননি। এই জন্য আমার বিশ্বাস আপনি জীবনে কোনো প্রকারের কষ্ট পাবেন না। আমি 10 দিকের এক দিক, আমি হলাম উত্তর দিক। স্ত্রীদের চঞ্চল স্বভাব প্রদর্শন করার জন্য আমি বৃদ্ধা রূপ ধারণ করেছিলাম। এখান থেকে আপনি জেনে নিন, ভগবানের সৃষ্ট এই সংসারে বৃদ্ধাবস্থাতেও স্ত্রী ও পুরুষকেও কাম জ্বালাতন করে আমি প্রসন্ন হয়েছি। আপনি স্ত্রী জাতির বিভিন্ন রকমের চপলতা দেখেও আপনি ব্রহ্মচর্য ব্রত ছাড়েননি। এই জন্য ব্রহ্মা এবং ইন্দ্র প্রভৃতি দেবতা আপনার উপর অত্যন্ত প্রসন্ন, যে কারণে মহাত্মা বদান্য আপনাকে এখানে প্রেরণ করেছেন তা অবশ্যই পূর্ণ হবে। মহর্ষির কন্যার সঙ্গে আপনার অবশ্যই বিবাহ হবে এবং সেই কন্যা আপনার সন্তানের মা হবে। অষ্টাবক্র এই কথা শুনে অত্যন্ত প্রসন্ন হলেন এবং সেই দেবীর কাছ থেকে বিদায় প্রার্থনা করলেন। উত্তর দিকে দেবী আদরের সাথে অষ্টাবক্রকে বিদায় জানালেন। যখন অষ্টাবক্র মহর্ষি বদান্যের কাছে ফিরে এলেন, মহর্ষি বদান্য অষ্টাবক্রের কাছ থেকে সমস্ত যাত্রাপথের বৃত্তান্ত শুনলেন এবং নিজের মনকে সন্তুষ্ট করলেন এবং প্রসন্ন মনে নিজের কন্যাকে অষ্টাবক্রের হাতে তুলে দিলেন। তো প্রিয় বন্ধুরা, কেমন লাগলো এই কাহিনী অবশ্যই কমেন্ট করে জানাবেন।